না না এখন সবাই বন্ধ তো ছিল আবার শুরু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সদস্য সংগ্রহ এবং নবায়ন বিষয় আলোচনা সভা সম্মানিত সভাপতি ভোলা জেলা বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য শিবপুর বিএনপি সংগ্রামী সভাপতি এ কে এম নূর হোসেন হাওলাদার, সম্মানিত উপস্থিতি, সংগ্রামী উপস্থিতি, আমরা প্রথমে সবার শুরু করবো কোরআন তেলাওয়াতের মাধ্যমে, তারপর আমরা পরিচিতি অনুষ্ঠান শুরু করব। আমাদের মাঝে এখন কোরআন তেলাওয়াত নিয়ে আসবে শিবপুর ওলামা দলের সম্মানিত সভাপতি মাওলানা শফিউদ্দিন। মাওলানা শফিউদ্দিনকে তার কোরআন তেলাওয়াত করার জন্য বিশ্ব অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين لهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله। সংগ্রামী সভাপতি দুঃসময়ের আমাদের শিবপুরের বিএনপির কান্ডারি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই এ কে এম নূর হোসেন হাওলাদার। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন শিবপুর বিএনপির সে ছাত্র দল থেকে তার যে আরাফাত সোহাগ। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক নেতা লিটন। আমাদের মাঝে আরো আছেন শিবপুর বিএনপি সভাপতি, কিছুক্ষণের মধ্যে একটু আগে আমাদের মাঝে উপস্থিত হয়েছে মোতালেব ভাই। আমাদের মাঝে উপস্থিত হয়েছে ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি শিবপুর বিএনপি কর্তৃক আয়োজিত আগামী 13তম জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালের প্রস্তুতি সভা সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি সাতনং শিবপুর ইউনিয়ন বিএনপি কর্তৃক আজকের এই আলোচনা সভায় আমাদের সামনে নির্বাচন এবং কিভাবে নির্বাচনের প্রস্তুতি সভা ও সংগ্রহ নবায়নের আজকের যে আলোচনা সভা এখানে উপস্থিত আছেন আমাদের সম্মানিত সভাপতি ভোলা জেলা বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং 7 নং শিবপুর ইউনিয়নের আরো 7 নং শিবপুর ইউনিয়নের বিএনপির আরো গুরুত্বপূর্ণ অনেক নেতারা আছে আমাদের এই মঞ্চে। আশা করি সবাইকে এখানে আসার জন্য অনেক ধন্যবাদ, আর আজকে এই সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য ধন্যবাদ। আজকের এই আলোচনা সভায় আমরা কিসের জন্য সামনে নির্বাচন এবং কিভাবে আমাদের সামনের দিকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে কিভাবে আমরা ভোটের মাধ্যমে জয় করব এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিভাবে আমাদের প্রধানমন্ত্রী হবে এবং আমাদের সামনের দিকে কিভাবে নির্বাচনটা সুন্দর করে আমাদের ভোটার আমাদের মুরব্বী আছে যে এ কে এম নূর হোসেন হাওলাদার এবং আমাদের পার্টির সভাপতি, তিনি যে দিক নির্দেশনা দিবে আমরা সবাই ওই দিক নির্দেশনা মানার চেষ্টা করব এবং আশা করি প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা জায়গায় আমাদের দল বিএনপি এত বছর বিরোধী দল থাকা সত্ত্বেও আমাদের এত জনপ্রিয়তা ছিল যাতে আমরা বর্তমানে এই একটা পরিস্থিতি প্রেক্ষাপট করতে আছি। যেমন সরকার আমলে শেখ হাসিনা অনেক কথাই বলছে,
কিন্তু যারা বিএনপি করে, আমি মনে করি যারা বিএনপি করে তারা আসলে একটা আদর্শ দলের আদর্শ দল অপমান এবং জেল, তার বাসায় বালুটারা অনেক ধরনের নির্যাতন করছে, তারপরও দেশ ছেড়ে যায় নাই। কিন্তু দেন স্বৈরাচার হাসিনা একদিনই ফলায় গেছে, তাহলে বুঝতে হবে কার দেশের প্রতি মায়া আছে আর কার প্রতি নাই। তো সুতরাং এগুলো দেশের মা বোনকে জানাইতে হইব যে আমাদের দেশ নীতি বেগম খালেদা জিয়া কিরকম, জিয়াউর রহমান কিরকম, দেশ নায়ক তারেক রহমান কিরকম, এগুলো জানায়া আমাদের ভোট কিভাবে বিএনপির বাড়ে এবং কিভাবে আমাদের 13টা ইউনিয়নের ভিতরে আমাদের বিএনপি যে সর্বোচ্চ ভোট পেয়ে বেগম খালেদা জিয়া এবং আমাদের এই ভোলা সদর থানা যে এমপি হিসাবে দাঁড়াবে, আমরা আমাদের যার যার যে পর্যায়ে আছে যেভাবে পরিস্থিতিতে যে অবস্থানে আছে তাদের গতি বেগ আরো দ্বিগুণ। আমরা নৌসেন আলাদার নেতৃত্ব সবাই আছি, তাইলে আমরা এই নৌসেন কাকার নেতৃত্বে যেভাবে বলে প্রত্যেকটা ওয়ার্ডে আমরা সেভাবে চলবো এবং আমার দলকে শক্তিশালী করবো। এবারে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ তার সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। সংগ্রাম উপস্থিতি আমাদের মাঝে এখন সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন স্বেচ্ছাসেবক দল থেকে স্বেচ্ছাসেবক দল নেতা সব উড়ে এলাই বিষম, বুঝল, সব দিয়া সেনা দিয়ে বিষম ও ব্যক্তি